কাজ করলে জান্নাতে যাইবা, আর গুনাহের কাজ করলে বান্দা জাহান্নামে যাইবা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে ইচ্ছা শক্তি দিলাম, তুমি চাইলে নেকের কাজও করতে পারবা, চাইলে গুনাহের কাজও করতে পারবা। যে মনিব তোমাকে বানাইলো, যে আল্লাহ তোমাকে বানাইলো, সে আল্লাহ কখনই চায় না বান্দা তুমি গুনাহের কাজ করবা। এই জন্য আল্লাহ কখনই চাইবে না বান্দা গুনাহের কাজ করবে। গুনাহের কাজ করা এটা কি আল্লাহ কখনই চায় না। কোন বান্দা যখন গুনাহের দিকে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। বান্দা গুনাহের দিকে যাইলেও আল্লাহ পাক বান্দাকে কি ডাক দেয়, ও বান্দা যাও না, যাও না, ও বান্দা তুমি কার কাছে যাও? তুমি তো তার কাছে যাইবা যে বান্দা, যে তুমি তো তার কাছে যাইবা যে মনিব তোমার সমস্ত জরুরত পুরা করতে পারবে। ওরে বান্দা যাও না, যাও না, তুমি গুনাহের দিকে যাও না। কোন বান্দা যদি গুনাহের কাজ করে তখন তার মধ্যে আর ঈমান থাকে না, ঈমান তার মাথার উপরে উঠে যায়। ওই অবস্থায় যদি সে মারা যায়, সে বেঈমান অবস্থা মারা যায়। এই জন্য আমরা অনেকে বলে থাকি গুনাহের কাজটাও আল্লাহ পাকের হুকুমে হয়। ও ভাই, এটা সম্পূর্ণ শয়তানের ধোঁকা, এটা নিজের ইচ্ছায় হয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে যত আযাব গজব আসতেছে রে বান্দা, এগুলি হলো তোমার নিজের হাতের কামাই। তোমার উপরে যদি কোনো আযাব আসে বান্দা, এটা তোমার হাতের কামাই, এটা তোমার গুনাহ, এটা তোমার গুনাহের জন্য আসছে। আমাদের উপর অনেক সময় আসে না আযাব? গুনাহগারদের জন্য আসে আযাব, ঈমানওয়ালাদের জন্য আসে পরীক্ষা। যে আল্লাহর বান্দা কোনো গুনাহ করে না, তার উপরে যদি কোনো মুসিবত আসে সেটা হলো পরীক্ষা। আর কোনো ব্যক্তি যদি গুনাহ করে তার উপরে যদি আযাব আসে তাহলে হলো এটা তার হাতের কামাই। বুঝতে পারছি ভাই? সবাই বুঝছি তো? যেমন আমল তেমন বিনিময়, যেমন নেক আমল তেমনই পাবা তুমি ফল। কামাই যতটুকু করবেন ততটুকুই তো আপনি বিনিময় পাবেন। আপনি যদি কামাই করেন 10,000 টাকা, আপনি কি 10 লক্ষ টাকা খরচ করতে পারবেন? পারবেন না। যদি বলেন আপনি 10 লক্ষ টাকা খরচ করবেন, তাহলে আপনার চুরি করতে হবে, তাছাড়া উপায় নেই। কামাই যা করবেন তাই আপনি খরচ করবেন। দুনিয়াতে আপনি যে নেক আমল করবেন, আখিরাতে আপনি সেটাই কি ভোগ করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইউআযযিবু আযাবাহু আহাদ। রে বান্দা, আমি আল্লাহ পাকের এমন আযাব, আমার আযাবের মতো কোনো আযাব নাই, আর আমার আযাব থেকে রক্ষা করারও দুনিয়ার কেউ নাই। এমন আযাব। কেমন আযাব? বলে এত কঠিন আযাব যে আগুন যদি শরীরের কোনো একটা অঙ্গে লেগে যায়, বলে তার কলিজাটা পুরো ছারখার হয়ে যায়। এত কঠিন আযাব আল্লাহ তাআলা বান্দাদের জন্য রাখছে। কোন আল্লাহ পাকের বান্দা বান্দি যদি জানতো জাহান্নামের আযাব কত কঠিন আযাব, ওই বান্দা বান্দি যদি আযাবের খবর জানতো, নিজের চোখে কোনোদিন দেখতো, কবরের আযাব যদি কোনোদিন দেখতো, বলে ওই বান্দা কোনোদিন তার স্ত্রীর সাথে ঘুমাইতো না। আল্লাহ পাকের ওই বান্দা যদি কোনোদিন জানতো জাহান্নামের আগুন কত কঠিন আগুন, আল্লাহ পাকের আযাব কত কঠিন আযাব, আল্লাহ পাকের ওই বান্দা কোনোদিনও নামাজ ছাড়তো না। আল্লাহ পাকের আযাব যে কত কঠিন আযাব, আল্লাহ পাকের কোনো বান্দা যদি জানতো,
আল্লাহ পাকের কোনো বান্দা যদি চোখে দেখতো, বলে ওই বান্দার জবান দ্বারা কোনোদিনও মিথ্যা কথা বের হইত না। আল্লাহ পাকের কোনো বান্দা যদি আল্লাহ পাকের আযাব সম্পর্কে জানতো, আল্লাহ পাকের কোনো বান্দা যদি আল্লাহ পাকের কোনো আযাবকে চোখে দেখতো, বলে আল্লাহ পাকের ওই বান্দা মসজিদ থেকে কোনোদিন বাড়িতে যাইতো না। সবসময় শুধু পাগল হয়ে যাইতো, আমার আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়। এজন্য ভাই, আল্লাহ পাকের আযাব বড় কঠিন আযাব। অনেক সময় দেখা যায় অনেক মানুষ কবরে রাখার আগে কবরে সাপ উঠে যায়, দেখা যায় কিনা বলেন? অনেকেই দেখছি। অনেক মানুষ আছে এরকম দেখা যায়, যাদেরকে কবর রাখার পরে কবর থেকে ধোঁয়া বের হয়। ও বান্দা, এগুলি তো সামান্য নিদর্শন তোমাকে দেখানো হচ্ছে, কিন্তু এর থেকেও কঠিন আযাব তোমার জন্য অপেক্ষা করতেছি। আজকে আমরা বুঝতেছি না, আসলে বুঝতেছি না। যদি আমরা এগুলা উপলব্ধি করি, তাহলে আমাদের থেকে নামাজ ছুটে যাবে না, আমাদের মধ্যে গুনাহের আসরও থাকবে না, কিছুই থাকবে না। আমরা যদি এগুলাকে একটু উদ্ধাপন করি, একটু চিন্তাধারা করি যে আল্লাহ পাকের যে আযাব, আল্লাহ পাকের কোনো বান্দাবান্দি যদি নেক আমল করিয়া কবরের মধ্যে যায়, কবর ডাক দিয়া বলে, ওহে আল্লাহর বান্দা, আপনাকে স্বাগতম জানাই, আপনি আসছেন। দুনিয়ার মধ্যে যত মানুষ চলাচল করছে, আপনি ছিলেন সবার মধ্যে থেকে উত্তম। এখন আপনি আমার ভালো ব্যবহার দেখবেন, আপনার দৃষ্টি যত দূর যাবে, বলে আল্লাহ তাআলা ওই পরিমাণ কবরকে প্রশস্ত করিয়া দিবে, জান্নাতের রাস্তা ওই কবরের সাথে লাগাই দিবে। ওই বান্দা জান্নাতের নাজ নেয়ামত কবরের মধ্যে বসে বসেই ভোগ করতে পারবে। আর আল্লাহ পাকের যে বান্দা গুনাহ নিয়া ওই কবরে যাইবে, কবর ডাক দেয়া বলে, ওহে আল্লাহর বান্দা, ও নিকৃষ্টতম বান্দা, দুনিয়ার মধ্যে যত মানুষ চলাচল করেছে, তুমি ছিলা তার থেকে সব থেকে নিকৃষ্ট। তুমি আমার কাছে আসছো, এখন তুমি আমার খারাপ ব্যবহার দেখতে পারবা। বলে কবরটাকে এই পাশ থেকে ওই পাশে এমন চাপ মারবে, এই পাশের হাড়গুলো ওই পাশের হাড়ের সাথে মিশিয়ে ফেলবে। তার জন্য এমন সাপ নিযুক্ত করা হবে, ওই সাপ যদি কোনোদিন দুনিয়ার জমিনে একটু নিঃশ্বাস ফালাইতো, বলে দুনিয়াতে যত ঘাসপালা তরুলতা যা ছিল সবকিছুই জ্বলে পড়ে যাইতো। এরকম বিষাক্ত সাপ দ্বারা তাকে ধ্বংসন করা। আর দুনিয়াতে যত অবৈধ বসে কামাই করছো, বলে ওই কামাইগুলোকে, ওই সম্পদকে সাপ বানায় তাহার পিছে লেলে দেওয়া হবে, সে দৌড়াইতে থাকবে, আর ওই সম্পদ তাকে পিছন থেকে দৌড়াইতে থাকবে। যেই দুনিয়ার জন্য নামাজ ছাড়লা, যেই দুনিয়ার জন্য আল্লাহ পাকের হুকুম ছেড়ে দিলা, ওই দুনিয়া তোমাকে সাপ হইয়া ধ্বংসন করবে। মেরে মুহতারা, যদি একটু চিন্তা করি তাহলেই সহজ হবে। আমরা অনেক সময় দেখি পাহাড় থেকে পানি পড়ে, ঝর্ণার পানি। ও ভাই, পাহাড়ে অনেক পাথর থাকে, ওই পাথরগুলো আল্লাহ পাকের ভয়ে কান্না করে, ওই পানিগুলো পাহাড় থেকে পড়ে, আর আমরা মনে করি ঝর্ণার পানি আসতেছে। অনেক পাথর আছে আল্লাহ পাকের ভয়ে কান্না করে, অনেক পাথর আছে যেগুলো আল্লাহ পাকের ভয়ে ঠাস ঠাস করে ফেটে যায়, অনেক পাথর আছে দ্বিখণ্ডিত হয়ে যায়। বলে এগুলি কোনো মানুষের ভয়ে না, এগুলি হলো আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ তাআলা আযাব কি, পাথর এই পরিমাণ ভয় করে, পাথর পর্যন্ত কাঁদে, পাথর ফেটে যায়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, ও নেককারদের দল, আজকে গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আজকে নামাজিওয়ালা আর বেনামাজিওয়ালা এক জায়গায় থাকতে পারবা না। আজকে ঘুষখোর, সুদখোর আর আমলওয়ালা, তাকওয়াওয়ালা, পরহেজগার ব্যক্তি এক জায়গায় থাকতে পারবা না।
আজকে আল্লাহওয়ালা আর গুনাহগার ব্যক্তিরা এক জায়গায় থাকতে পারবে না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগারদেরকে আল্লাহ তাআলা আলাদা করে দিবে। যখন আল্লাহ পাক এই ঘোষণা দিবেন, গুনাহগাররা আলাদা হইতে চাইবে না। আল্লাহ পাক কুদরতিভাবে বাছাই করে করে গুনাহগারদেরকে আলাদা করে দিবে। আল্লাহ পাক অর্ডার করে দিবেন, ও আমার ফেরেশতারা, যাও যাও ধরে নিয়ে আসো আমার যে বান্দাগুলি আমি আল্লাহর হুকুমকে মানে নাই, আমি আল্লাহর নাফরমানি করছে, ওই বান্দাগুলিকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। বলে জাহান্নাম এত ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানে জাহান্নাম এত ভয়ঙ্কর, বলে ওই জাহান্নামকে 70,000 ফেরেশতাও ধরে রাখতে পারবে না। এত কঠিন আযাবের মধ্যে বলে হাসরের যেই ময়দান থাকবে তামার হয়ে যাবে, সূর্যটা 1 বিঘাত মাথার উপরে থাকবে, মানুষের মাথার মগজগুলি টকবক করে উতলাইতে থাকবে, মানুষগুলো দৌড়াইতে থাকবে, বলে মানুষ এত পেরেশান হয়ে যাইবে, সমস্ত মানুষ শুধু ইয়া নফসি বলতে থাকবে। আর আমার আপনার নবী, প্যারা নবী বলতে থাকবে ইয়া উম্মতি। আমার আপনার নবী আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে যাইবেন, অন্য নবীরা পর্যন্ত আল্লাহ পাকের কাছে বলতে থাকবে ইয়া নফসি, ও আল্লাহ আপনি আমাকে বাঁচান, ও আল্লাহ আপনি আমাকে বাঁচান। বলে ওই সময় মানুষের যার যে পরিমাণ গুনাহ হবে, ওই বান্দাটা ওই পরিমাণ ঘামের মধ্যে সাঁতার দিতে থাকবে। বলে নদীর কোনো পানি না, অন্য কোনো স্রোত না, মানুষের ঘামের পানির মধ্যে সে সাঁতরাইতে থাকবে। আর বলে মানুষগুলো এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। বলে ওই সময় এমন এক অবস্থা হবে, বাবা সন্তানকে দেখে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। বাবা ডাক দিব, গো বাবা, ওগো সন্তান আমার, তোমাকে যে আমি এত কষ্ট করে পাললাম, এত কষ্ট করে বড় বানাইলাম, তোমাকে ওই ভার্সিটিতে আমি এত কষ্ট করে পড়াইলাম, ও বাবা আজকে আমার একটা নেকের প্রয়োজন, একটা নেকের কারণে আমি জাহান্নামে যাচ্ছি, তোমার পক্ষ থেকে কি আমাকে একটা নেক দিবানি? ওই সন্তান বলবে দুনিয়াতে তো আমার কোনো বাবাই ছিল না। স্বামী যাবে স্ত্রীর কাছে, স্ত্রী যাবে স্বামীর কাছে, স্বামী যাবে বলবে গো স্ত্রী আমার, তোমার জন্য এত কষ্ট করেছি, রোদের মধ্যে পুরে নামাজ ছেড়েছি, আল্লাহ পাকের নাফরমানি করেছি, আজকে একটা নেকের জন্য আমি জাহান্নামে যাচ্ছি গো, তুমি আমাকে একটা নেক দাও, একটা নেক দিলেই আমি জান্নাতে যেতে পারবো। স্ত্রী বলবে ওগো স্বামী আমার, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, আপনি যে আমার স্বামী এটা তো আমি জানি না, তবে দুনিয়াতে আমার স্বামী ছিল না, সেজন্য আপনি আমার কোনো স্বামী না। জায়গা তো স্বীকার, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্ত্রী যখন তার স্বামীকে পরিচয় দিবে না, সন্তান যখন তার বাবাকে পরিচয় দিবে না, মা যখন তার সন্তানকে পরিচয় দিবে না, তখন তো সবাই আরো পেরেশান হয়ে যাবে। অনেক সময় দেখবেন ভাই ভাই যদি সম্পদ নিয়ে একটু কিছু হয়, ভাই ভাইকে পরিচয় দেয় না, বাবা সন্তানকে ত্যাগ করে দেয়, লিখিত দিয়ে যায় যে আমার আর সন্তান না, এ আমার আর বাবা। হয় কি না বলেন? এই ঘটনা যদি দুনিয়াতে ঘটতে পারে, আখিরাতে ঘটতে পারে কি না বলেন? পারে। এই জন্য আল্লাহ তাআলা আগে সতর্ক করে দিচ্ছে, ও বান্দা, দুনিয়াতে যাদেরকে তুমি আপন দেখতেছো, আসলে এই দিন শেষে তোমার কেউ আপন না, আপন হলেন একমাত্র আল্লাহ। যেহেতু সেই কালের জন্য, সেই দিনের জন্য আমাদেরকে নেক আমল গুছিয়ে নিয়ে যেতে হবে, নেক আমল আল্লাহ পাকের কাছে নিয়ে যেতে হবে, বেশি বেশি নেক আমল ওই পরকালের জন্য পাঠাইতে হবে, বেশি বেশি দান সদকা পরকালের জন্য পাঠাইতে হবে। যদি আমরা দান সদকা পরকালের জন্য না পাঠাই, নেক আমল না পাঠাই, তাহলে ওই দিন আমাদের এই অবস্থাই হবে।
তবে সেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাকের পেয়ারা পেয়ারা বান্দাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। বলে যে সমস্ত বান্দাগুলি আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে গেছে। এজন্য ভাই, আমাদের সবার সম্পর্ক আল্লাহর সাথে করতে হবে। আমাদের সন্তানদের সম্পর্ক আল্লাহর সাথে করাইতে হবে। অনেক পিতামাতা মারা যায়, নেক আমল ছিল, সেজদা দিতে দিতে কপালে দাগ ফালাই দিছে, কিন্তু কবরে জান্নাতের মধ্যে কিছুদিন থাকার পরে আবার তার জাহান্নামের আগুন শুরু হয়ে যায়। বলে এর কারণ হচ্ছে দুনিয়াতে সে বদকার সন্তান রেখে গেছে, ওই সন্তান বদ আমল করছে, এই জন্যই তার কবরে আযাব। আমাদের সন্তানরাও আমাদেরকে জাহান্নামের কারণ হয়। যদি আপনার এই সন্তানকে আপনি দ্বীনের যে শিক্ষা, এই শিক্ষা যদি আপনি না দিন, মনে করতেছেন আজকে মাদ্রাসায় পড়লে, হাফেজ হইলে, আলেম হইলে এরা বেকার হয়ে যায়। আসলে দুনিয়াতে তো ভাই খাইলেও দিন চলে যায়, না খাইলেও দিন চলে যায়, দিন চলেই যাবে। যদি কোনো ব্যক্তি বিরিয়ানি খায়, গরুর গোশত দিয়ে খাবার খায়, খাসির গোশত দিয়ে খায়, তারও দিন চলে যায়। আর যে পোড়া মরিচ দিয়ে খাবার খায়, তারও দিন কিন্তু চলে যায়, চলেই যাইতেছে, অপেক্ষা করতেছে না। তবে দিন তো আমাদের সামনে, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াটা হলো কি? পরীক্ষা। দুনিয়াটা পরীক্ষা। এখান থেকে আমাদের ওই কামাই করে নিয়ে যেতে হবে আখিরাতের জন্য, পরকালের জন্য। যখন স্ত্রী তার বাবা, বলে স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, সন্তান তার পিতাকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, তখন আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমার জিন্দেগিকে আমি কোন কাজে খাটাইলাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মানুষ না হইয়া মাটি হইতাম। বলে মানুষ তখন আফসোস করতে করতে নিজের হাত নিজে খাইবে। বলে চক্ষু দ্বারা কান্না করতে করতে চক্ষু দ্বারা রক্ত বের হবে, জিহ্বাটা নাভি পর্যন্ত লম্বা হয়ে যাবে। আল্লাহ পাক যখন বান্দার হাতে তার আমল নামাকে দিবেন, বলে যে বান্দার আমল নামা আল্লাহ পাক বাম হাতে দিবেন, তার আমল নামা খারাপ। আর যে বান্দার আমল নামা ডান হাতে দিবেন, তার আমল নামা ভালো, সে জান্নাতি। কোন বান্দার আমল যদি বাম হাতে দেওয়া হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, এই ব্যক্তির কলিজার মধ্য দিয়ে, বলে তার বুকের মধ্য দিয়ে তার বাম হাতকে ঢুকিয়ে দাও, তার কলিজাকে ছিঁড়ে ফেলো, তার বুকের মধ্য দিয়ে তার বাম হাতকে ঢুকায়া, বলে পিছন দিক দিয়া তার হাতকে বের করো, আর তার চেহারাকে মোচড় দিয়া পিছন দিকে করিয়া দাও। আর বাম হাতে আমল নামা পাইলে সেটা শুধু বাম হাতে দেখে ফেলবে এরকম না, তার বুকের মধ্য দিয়ে হাতকে ঢুকায়া পিছন দিয়ে বের করে তার চেহারাকে মোচড় দিয়ে দিবে বাম দিকে, পিছনের দিকে সে দেখতে হবে। এভাবে বাম হাতে যারা আমল নামা পাবে, এভাবে তাদের আমল নামা পাবে। সেদিন মানুষ আফসোস করবে, হায় আমি যদি একবার সুবহানাল্লাহ বেশি বলতাম, আমি যদি একবার আলহামদুলিল্লাহ বেশি বলতাম, হায় আমি যদি অন্যের পিছে না লেগে, অন্যকে কষ্ট না দিয়ে আমি যদি বেশি বেশি আল্লাহ পাকের আমলের মধ্যে ঢুকে যেতাম, হায় আমি যদি অন্যের জমি দখল না করে যদি ওই সময়টা আমি আমলের মধ্যে কাটিয়ে দিতাম, হায় আফসোস আমার তো আজকে আমল নামা বাম হাতে পাওয়া যেত। মানুষ বুঝবে, বুঝবে না কে বলছে? অবশ্যই বুঝবে, কিন্তু যখন বুঝবে তখন আর কাজে আসবে না। মানুষ আজরাইলকে দেখার সাথে সাথে অনেক আল্লাহ পাকের নাফরমান বান্দারা তারা এরকম ভাবে নিয়ত করবেন, জিন্দেগিতে যা ছিল সব সদগা, আল্লাহ তাআলা বলবে আর কাজ হবে না। আজরাইলকে দেখার পরে যদি সব না, মানে পুরো সবই দিয়া দেয়, কোনো কাজ হবে না। অনেক বলবে যে আল্লাহ আরেকবার সুযোগ দেন, আরেকবার সুযোগ, কি কাজ হবে না, কারণ আল্লাহ আগেই প্রশ্ন ফাঁস করে দিচ্ছে।
যে ছাত্ররা এসএসসি পরীক্ষা দেয় তাদেরকে যদি আগে প্রশ্ন জানিয়ে দেওয়া হয় তাহলে তারা কি পরীক্ষাতে পাস করবে না ফেল করবে বলেন? ফার্স্ট করার কথা। আল্লাহ তাআলা তো আমাদেরকে প্রশ্ন আগেই ফার্স্ট করে দিয়েছে যে এইভাবে করলে এইভাবে পুরা কোরআন আপনার প্রশ্ন ফার্স্ট করে দিচ্ছে, পুরা কোরআন এবং হাদিসের মধ্যে। এজন্য আমাদের এই কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন যে কাজগুলি করলে আমাদের পরকালে শান্তি হবে, যে কাজগুলি করলে আমাদের পরকালে অশান্তি হবে, ওই কাজগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে। আজকে মানুষ নেতার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত, নেতার জন্য দলের জন্য অন্যের পিছনে লাগতে প্রস্তুত, কিন্তু আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য বলে সে একটা সেজদা দিতেও প্রস্তুত। নেতার জন্য দলের জন্য জীবন দিলে আপনার জীবন ব্যর্থ জীবন, আর যদি আপনি আল্লাহর জন্য জীবন দেন আপনার জীবন সফল জীবন, শহীদ জীবন। এজন্য আমাদের জীবন কোনো নেতার জন্য না, আমাদের জীবন কোনো ব্যক্তির জন্য না, আমার এই জীবন কোনো মেয়ের জন্য না, আমার এই জীবন আমার স্ত্রীর জন্য না, আমার এই জীবন আমার আল্লাহর জন্য। কার জন্য বলেন? নেতার মিছিলে যায় আজকে আমার জীবনকে আমি দিয়ে দিলাম, নেতার জন্য নিজেকে সোপর্দ করে দিলাম, অথচ হায় আফসোস এই জীবন তো আমার নেতা দেয় নেই, এই জীবন তো আমার আল্লাহ দিচ্ছে। যে সময় হাতের তালি দিতে দিতে চিল্লাইতে চিল্লাইতে মুখ ফাটাইলাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাই, অথচ আল্লাহ পাকের জিকির বলে বলে কখনো জিহ্বাকে তরতাজা করি নেই, কখনো আমাদের জবানকে ফাটে। নেতার জিকির করতে করতে জিহ্বা ফাটাইলাই দিয়েছি। বলে যে ব্যক্তি দুনিয়াবে কোনো ব্যক্তির নাম ধরে তাকে খুশি করার জন্য মিছিল দিবে, তাকে ডাকবে, বলে এর হিসাবও আল্লাহ তাআলার কাছে দিতে ডাকতে হবে। কাকে বলেন? আল্লাহকে। জবান আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। হ্যাঁ আপনি করেন, কিন্তু আপনার করাটা হইতে হবে আল্লাহ পাকের খুশি। যেভাবেই করেন আপনার রাজনীতি এরকম যাতে না হোক, আপনি এরকম কিছু করলেন আপনার জন্য পুরা সমাজের মানুষ কষ্ট পাইতেছে। পুরা বাজারওয়ালারা বাজারে বসতে পারে না, তাদের কষ্ট হইতেছে। আজকে বাজারে বসলে তাদেরকে ট্যাক্স দেওয়া লাগে, আজকে গাড়িতে উঠলে নিরীহ গাড়িওয়ালাদেরকে তাদেরকে চাঁদা দেওয়া লাগে। ওই রকম সমাজ ব্যবস্থা আমরা চাই না। আমরা এরকম সমাজ ব্যবস্থা চাই যেই সমাজে কোনো চাঁদা থাকবে না, যে সমাজে জুলুম থাকবে না, যে সমাজের নারীরা প্রকাশ্যে চলাফেরা করতে পারবে, বলে তাদের কোনো এরকমভাবে সতীত্ব নষ্ট হবে না। আজকে আমাদের মা বোনরা ঘরে পর্যন্ত থাকতে পারে না, বলে তাদের ঘরের থেকে নিয়ে তাদের ইজ্জতকে নষ্ট করা হয়, রাস্তা দিয়ে হাঁটতে পারে না। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। এরকম রাজনীতিতে ঢোকা যাবে না যে রাজনীতি আমার নেতার জন্য আমার জীবন চলে যায়, যে রাজনীতি আমার সমাজের মানুষ আমার প্রতি ক্ষোভ ছড়ায়, যে রাজনীতি বলে এরকম সবার অভিশাপ আমার উপরে পড়ে। এই অভিশাপের রাজনীতি আমাদের করা যাবে না। চাঁদা, লুটপাট, ধান্দাবাজি এগুলো আমাদের করা যাবে না, কারণ এগুলোর দ্বারা আমার পরকালও শেষ, দুনিয়াও শেষ, দুনিয়াতে সব মানুষের অভিশাপ। এজন্য রাজনীতি করলেও এটা এমনভাবে করতে হবে, রাজনীতি মানে মানুষের খেদমত করা। আপনি মানুষের খেদমত করতে গিয়ে যদি মানুষকে কষ্ট দেন তাহলে তো এটা আপনার অবৈধ হয়ে গেল। এজন্য অনেকে আছে সারা দিন শুধু রাজনীতি করে, বেকার, কাজে হয়েছে চাঁদা করে। এই রাজনীতি আমরা চাই না। এই রাজনীতি থেকে ফিরতে হবে। কষ্ট করে পরিশ্রম করে কামাই করেন আর মানুষের খেদমত করেন, দেখবেন মানুষের কাছেও আপনি ফুলের মতো হয়ে থাকবেন, আর আল্লাহ পাকের কাছেও আপনি তার সব থেকে পেয়ারা বান্দা হয়ে যাবেন। এজন্য আমাদেরকে পরকালের ভয়কে সামনে রেখে দুনিয়ার লোভ লালসা ছেড়ে মানুষের খেদমতে লাগতে হবে, এবং যে মসজিদ মাদ্রাসা আছে এগুলির সাথে আমাদের সম্পর্ক জড়াইতে হবে। আল্লাহ পাককে বেশি বেশি সিজদা দিতে হবে। একটা রাজনীতির মাঠে হাজার হাজার টাকা খরচ হয়, হাজার হাজার টাকা লাভ হয়, তাতে কোনো মানুষের আফসোস নেই, কিন্তু একটা মাহফিল দিলে 2-4 টাকা আয় উন্নতি হয়, এতে মানুষের অনেক অভিযোগ থাকে। মসজিদে কেউ টাকা দিতে চাইলে দিও না। এই জন্য আমরা কি করব? মসজিদগুলোকে সুন্দর করব, মাদ্রাসাগুলিকে সুন্দর করব, এলাকার মানুষদেরকে আমরা সবাই যারা মসজিদে আসে না তাদেরকে মসজিদের দিকে নিয়ে আসবো। নিজের সন্তান যারা নামাজ পড়ে না তাদেরকে বুঝিয়ে সমঝিয়ে নামাজি বানাবো। যাদের স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, বলে যার সন্তান মেয়ে
পর্দা করে না, নামাজ পড়ে না, তাদেরকে আমরা নামাজের দিকে আনবো। বলে এভাবে যখন আমরা আমাদের নিজেকে ঠিক করব, নিজের ঘরকে ঠিক করব, আস্তে আস্তে পুরা মহলের মধ্যে, পুরা দেশের মধ্যে পরিবর্তন আসবে। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসা পড়ালেখা করাবো এবং আমাদের মেয়েদেরকে আমরা মহিলা মাদ্রাসা পড়ানোর চেষ্টা করব। যেখানেই পড়াই কমস কম নুরানিটা আমরা মাদ্রাসায় পড়াবো। আর আমরা যারা বয়স্ক হয়ে গেছি, কোরআন শিখি নেই, বলে এইভাবে চলতে গেলে হবে না, আমাদের নিজেদেরকেও কোরআন শিখতে হবে। এরকম আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে বসে সময় দেন, অথবা একজন হুজুর রেখে আপনি তার কাছে আপনার সন্তানকে যেমন প্রাইভেট পড়ান, আপনি তার কাছে প্রাইভেট পড়েন, আপনার কোরআন শিখেন, আপনার সূরা কেরাত শুদ্ধ করেন। তখন আপনি আখেরাতে আল্লাহ তাআলার থেকে নাজাত পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা আমরা দেরিতে আসছি সুন্নাত নামাজ আদায় করেন।